বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জোট নিয়ে বামেদের সঙ্গে আলোচনা করলেন আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই আলোচনায় যোগ দেওয়ার জন্য কংগ্রেসকে চিঠি পাঠায় আইএসএফ। জোট নিয়ে কোনো সাড়া দেয়নি কংগ্রেস, তাই কংগ্রেসকে ছাড়াই বামেদের সঙ্গে জোট নিয়ে আলোচনা করলো আইএসএফ। শনিবার আলিমুদ্দিনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ছাড়াও বৈঠকে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য। তৃণমূল ও বিজেপিকে হারাতে এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। বৈঠক শেষে তিনি বলেন, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে এবং বিজেপিকে রুখতে আইএসএফ, বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট গুরুত্বপূর্ণ বলে মনে করি। বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আসুন ঐক্যবদ্ধ হলে সেটা আমরা ভালো রেজাল্ট করবে, সেই বিষয়টা আমরা বেশি আলোচনা করেছি। আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলকে হারানো, সংখ্যায় শুধু সিট বাড়িয়ে নিয়ে ওটা আমাদের লক্ষ্য নয়, এটা আমরা বলে এসেছি ওখানে যে আমরা এখানে বহু আগে থেকেই জোট নিয়ে আলোচনায় চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে চিঠি দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান। বামফ্রন্টের তরফে সেই চিঠির জবাব পাওয়া গেলেও কংগ্রেস কোনো ছাড়া দেয়নি। সে কারণে কংগ্রেসকে ছেড়ে জোট নিয়ে বামেদের সঙ্গে বৈঠক করলো আইএসএফ। তাদের মধ্যে আসন বিন্যাস নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি বাম শরিক দলগুলোর সঙ্গে আইএসএফ যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়েও আলোচনা হয়েছে। যেখানে যে দল শক্তিশালী সেই আসনে সেই দলকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে নওশাদ। কংগ্রেসকেও করেছে, কিন্তু সেই অর্থে এখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি। বামেদের পক্ষ থেকে চিঠি রেসপন্স করেছে। আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে। আজকে আমাদের আলোচনা ছিল যে কিভাবে আপনার লড়াইটা হবে, কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। তবে এই জোট নিয়ে কংগ্রেস এখনো মুখ ফিরিয়ে কেন? বাম আইএসএফ যখন আলোচনা শুরু করে দিল, তখন কংগ্রেসের অবস্থান কি সেটা স্পষ্ট নয়। কেনই বা আইএসএফ চেয়ারম্যানের চিঠির জবাব দিচ্ছে না কংগ্রেস? তাহলে কি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস বাম ও আইএসএফ এর সঙ্গে জোটে যেতে নারাজ? তারা কি শাসক তৃণমূলের সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা করছে? 2021-এর ভোটে বাম কংগ্রেসের সঙ্গে জোট করেছিল অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস। 2016 সালে বামেদের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। 21-এর ভোটে আব্বাস সিদ্দিকীকে নিয়ে অসন্তোষ থাকলেও জোটে ছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস কোন পথে হাঁটবে তা এখনো পরিষ্কার নয়। তাই কংগ্রেসকে ছাড়াই জোট নিয়ে আলোচনা এগিয়ে রাখছে বামফ্রন্ট ও আইএসএফ। অন্যদিকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই নিজের নতুন দল সিপিএম, কংগ্রেস, আইএসএফ ও মিমকে জোট করার ইচ্ছা প্রকাশ করেছেন হুমায়ুন কবির। তাই নতুন দল জনতা উন্নয়ন পার্টি আইএসএফ ও মিমের সঙ্গে জোট করার পক্ষে। সিপিএম, কংগ্রেস তার কাছে অচ্ছুত নয় বলেও জানান হুমায়ুন কবির। এমনকি সিপিএম, কংগ্রেস ও আইএসএফ কে নিয়ে মুর্শিদাবাদ জেলায় কোনো আলোচনা ছাড়াই একতরফা আসন ভাগ করে দিয়েছিলেন হুমায়ুন। সেই হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট হবে কিনা সেটাও স্পষ্ট নয়। নওশাদ সিদ্দিকী জানান, হুমায়ুন কবিরের তরফে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ যোগাযোগ এই ধরনের করেনি, বা আমাদের রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে এই ধরনের কেউ আলোচনা করেনি। যদি রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে ভার্বালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো, এরকম কোনো খবর আসেনি। না, আমাদের কোনো কমিউনিকেশন কারোর সাথে নাই। আমরা দেখুন, অল অ্যাবাউট পলিটিক্স আমি অনেক আগে বলেছি, প্রত্যেকটা ইস্যুই তৈরি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। এই অবস্থায় জোটের ভবিষ্যৎ কি? হুমায়ুনের প্রস্তাবে সাড়া দেবে বাম কংগ্রেস, আইএসএফ? কেন বামফ্রন্ট ও আইএসএফ এর সঙ্গে জোটের আলোচনায় এলেন না কংগ্রেস? কেনই বা নওশাদ সিদ্দিকীর চিঠির জবাব দিচ্ছে না কংগ্রেস? এই সব নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কোথায় দাঁড়ায় জোটের ভবিষ্যৎ সেটাই দেখার। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।